যখনই আমরা বড় বড় খাবার কোম্পানি সম্পর্কে কথা বলি তখন আমাদের মাথায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নাম আসে, যেমন ডমিনোজ, ম্যাকডোনাল্ডস বা কেএফসি। কিন্তু একটা ভারতীয় ব্র্যান্ড আছে যেটা ভারতীয় প্রোডাক্ট বিক্রি করে এই সমস্ত ব্র্যান্ডকে ছাড়িয়ে গেছে, আর সেই ব্র্যান্ড হলো হলদিরামস। হলদিরামস শুরু হয়েছিল রাজস্থানের বিকানের শহরের একটা ছোট্ট দোকান থেকে, কিন্তু হলদিরামস এখন সারা বিশ্বে ৮০টিরও বেশি দেশে প্রোডাক্ট বিক্রি করে বিশ্বের বৃহত্তম স্ন্যাক্স বিক্রেতা হয়ে উঠেছে। হলদিরামসের সূচনা হয়েছিল শুধুমাত্র ভুজিয়া দিয়ে, কিন্তু ইউনিক বিজনেস স্ট্র্যাটেজিস এবং নতুন প্রোডাক্ট ইনোভেশন হলদিরামসকে আজকের দিনে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছে এবং সবার মনে হলদিরামস একটি স্থান দখল করে নিয়েছে। তাই আজকের কেস স্টাডিতে জানবো কিভাবে হলদিরামস ছোট্ট একটা দোকান থেকে শুরু করে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। তো আজকের ভিডিও থেকে অনেক মূল্যবান বিজনেস লেসন ও লাইফ লেসন শিখতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। হলদিরামসের সাফল্যে মূলত তিনজনের অবদান রয়েছে: গঙ্গাবিশন আগরওয়াল, শিবকিষান আগরওয়াল আর মনোহরলাল আগরওয়াল। গঙ্গাবিশন আগরওয়াল, যিনি হলদিরাম নামেও পরিচিত, তিনি 1941 সালে হলদিরামসের ভিত্তি স্থাপন করেছিলেন। হলদিরাম রাজস্থানের বিকানেরের একটা মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1919 সালে মাত্র 11 বছর বয়সে তিনি বাবার ভুজিয়ার দোকানে কাজ শুরু করেন, আর তখন থেকেই তিনি হলদিরামস প্রতিষ্ঠার স্বপ্ন দেখা শুরু করেছিলেন। হলদিরাম বাবার ভুজিয়ার দোকানে বিভিন্ন কাজ করতেন, কিন্তু তিনি সবসময় ভুজিয়া তৈরি শেখার চেষ্টা করতেন। সেই সময় ভুজিয়ার অনেক বেশি চাহিদা ছিল, আর তাই বাজারের বেশিরভাগ দোকান ভুজিয়া বিক্রি করত। প্রতিটা ভুজিয়া বিক্রেতার ভুজিয়ার কোয়ালিটি ও টেস্টও ছিল একই রকম, তাই আসল কম্পিটিশনটা ছিল ভুজিয়ার দামে। হলদিরাম একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তার ব্যবসায় সন্তুষ্ট ছিলেন না এবং ভুজিয়ার টেস্টের ব্যাপারেও সন্তুষ্ট ছিলেন না। তিনি এমন ভুজিয়া তৈরি করতে চেয়েছিলেন যেটা বাজারে ইউনিক হবে, আর তার এই লক্ষ্য অর্জনের জন্য তিনি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভুজিয়া প্রস্তুত করতে শুরু করলেন। অনেক ব্যর্থ প্রচেষ্টার পর তিনি একটা ভিন্ন ধরনের ভুজিয়া তৈরি করতে সফল হলেন, যেটা বিকানেরের লোকেরা এর আগে কখনো টেস্ট করেনি। হলদিরাম ভুজিয়ার ব্যবসায় এমন 3টি পরিবর্তন আনলেন যা ব্যবসার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। হলদিরাম বেসনের পরিবর্তে ডাল ব্যবহার করা শুরু করলেন, যেটা ভুজিয়ার স্বাদ পরিবর্তন করেছিল এবং ভুজিয়াকে আরো মুচমুচে করে তুলেছিল। সেই সময় সবাই 2 পয়সা পার কেজি দরে ভুজিয়া বিক্রি করত, কিন্তু হলদিরাম তার ভুজিয়ার দাম রাখলেন 5 পয়সা পার কেজি। এটা তার ভুজিয়াকে কাস্টমারদের চোখে একটা প্রিমিয়াম প্রোডাক্ট করে তুলেছিল। হলদিরাম বিকানেরের মহারাজার নামে তার ভুজিয়ার নাম রাখলেন ডোঙ্গার সেব। যদিও দুটোর মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই নামটা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছিল এবং মানুষ এটাকে একটা প্রিমিয়াম প্রোডাক্ট বলে বিশ্বাস করতে শুরু করেছিল। হলদিরামের ডোঙ্গার সেব সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সেলস আকাশ ছুঁয়েছিল। এভাবেই গঙ্গাবিশন আগরওয়াল অর্থাৎ হলদিরাম তার ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখন তার নামেই পরিচিত। তবে এটা কেবল শুরু ছিল। কোম্পানির গ্রোথের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল 1960-এর শেষের দিকে শিবকিষান আগরওয়ালের হাত ধরে। শিবকিষান আগরওয়াল ছিলেন হলদিরামের নাতি। সেই সময় 1960-এর দশকে আগরওয়াল পরিবার 3 ভাগে বিভক্ত হয়ে গেছিল। 3টি পরিবার যথাক্রমে বিকানের, কলকাতা এবং নাগপুর শহরে বসবাস করছিল। তাদের ব্যবসা কলকাতা এবং বিকানেরে ভালোভাবে চলছিল, কিন্তু শিবকিষান আগরওয়ালকে নাগপুরে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। 1960-এর দশকে নাগপুরে কেবল নয় বরং পুরো মহারাষ্ট্রে ভুজিয়ার তেমন কোনো চাহিদা ছিল না। তাই তিনি মহারাষ্ট্রবাসীদের খাদ্য অভ্যাস সম্পর্কে জানার চেষ্টা করলেন। তিনি মার্কেট রিসার্চ করলেন এবং পুরো নাগপুর বাজারে সার্ভে করলেন। সার্ভের মাধ্যমে তিনি বাজারে দুটো বড় সুযোগ দেখতে পেলেন। মহারাষ্ট্রের মানুষ বিভিন্ন ধরনের স্ন্যাক্স সম্পর্কে অবগত ছিল না, সুতরাং তিনি বাজারে নতুন স্ন্যাক্সের পরিচয় করাতে পারবেন। এছাড়াও সেই সময় নাগপুরে মিষ্টির মার্কেটে একটা গ্যাপ ছিল এবং খুব কম মিষ্টি পাওয়া যেত, সুতরাং তিনি মানুষের কাছে বিভিন্ন ধরনের মিষ্টি পরিচয় করাতে পারবেন। শিবকিষান আগরওয়াল তার প্রিয় কাজু কাটলি বাজারে চালু করলেন। এটা মহারাষ্ট্রের মানুষের জন্য একটা নতুন ধরনের মিষ্টি ছিল, তাই তিনি বিনামূল্যে কাজু কাটলির স্যাম্পল বিতরণ শুরু করলেন। এই কৌশলের কারণে কাজু কাটলি কয়েকদিনের মধ্যে নাগপুরে বিখ্যাত হয়ে উঠল। মানুষ কাজু কাটলির টেস্ট অনেক বেশি পছন্দ করছিল। এরপর শিবকিষান আগরওয়াল নাগপুরে আরো অনেক ধরনের মিষ্টি চালু করলেন, যার ফলে হলদিরামসের সেলস 3 বছরে 400% বৃদ্ধি পেল। খুব শীঘ্রই শিবকিষান আগরওয়াল বুঝতে পারলেন যে নাগপুরের লোকেরা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স যেমন ইডলি ও ধোসা অনেক বেশি পছন্দ করে, আর এটা তাকে আরো কাস্টমার আকর্ষণ করার জন্য একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট শুরু করতে উদ্বুদ্ধ করলো। এরপর তিনি নতুন স্ন্যাক্স যেমন সিঙ্গারা, কচুরি ও ছোলে ভাটুরে মেনুতে যুক্ত করলেন। যদি আমরা এটাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাই যখন শিবকিষান আগরওয়াল নাগপুর বাজারে প্রবেশ করেছিলেন তখন তিনি একজন অপরিচিত দোকানদার ছিলেন, যিনি মানুষের কাছে অপরিচিত প্রোডাক্ট বিক্রি করছিলেন, তাই মানুষ তাকে বিশ্বাস করেনি। আর তাই প্রথমে তিনি মহারাষ্ট্রের লোকেদের তাদের পছন্দের প্রোডাক্ট বিক্রি করে তাদের বিশ্বাস অর্জন করলেন। তারপর তিনি তার নিজের প্রোডাক্টগুলো পরিচয় করালেন। এভাবেই শিবকিষান আগরওয়াল হলদিরামসের ব্যবসা বাড়াতে অবদান রেখেছেন।
এরপর যে ব্যক্তি হলদিরামসের ব্যবসাকে আরো উঁচুতে নিয়ে গেছেন তিনি হলেন মনোহরলাল আগরওয়াল। 1973 সালে যখন মনোহরলাল আগরওয়াল হলদিরামসে যোগদান করেন তখন ভারতে হলদিরামসের কেবল 3টি আউটলেট ছিল, কলকাতা, নাগপুর এবং বিকানেরে। মনোহরলাল আগরওয়াল দিল্লির চাঁদনি চকে আর একটা আউটলেট খুললেন। তিনি ব্যবসা বড় করার জন্য দুটি বড় কৌশল গ্রহণ করেছিলেন, যা হলদিরামসের ক্ষেত্রে গেম চেঞ্জার প্রমাণিত হয়েছিল। মনোহরলাল আগরওয়ালের প্রথম কৌশলটা ছিল প্যাকেজিংয়ের উপর গুরুত্ব দেওয়া। 1990-এর দশকে স্ন্যাক্স কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কোনো সঠিক প্যাকেজিং ছাড়াই বিক্রি করত। হলদিরামস প্রথম ভারতীয় কোম্পানি ছিল যেটা প্যাকেজিংয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছিল। মনোহরলাল আগরওয়াল আধুনিক প্যাকেজিং পদ্ধতি অ্যাপ্লাই করলেন, যার মধ্যে ছিল জিপ পাউচ, স্ট্যান্ডি পাউচ প্যাকেজিং এবং 4 লেয়ার স্ট্রাকচার ফ্লেক্সিবল প্যাকেজিং। এই প্যাকেজিং কেবল হলদিরামসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়নি, বরং হলদিরামসকে বিশ্বাসযোগ্য এবং জনগণের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। মনোহরলাল আগরওয়ালের দ্বিতীয় কৌশলটা ছিল তিনি বিভিন্ন শহরে হলদিরামসের আউটলেট খুললেন। তিনি প্রথমে সমস্ত বড় শহরগুলোকে টার্গেট করেছিলেন এবং তারপর ছোট শহরগুলোতে ছড়িয়ে পড়লেন। সারা ভারত জুড়ে হলদিরামসের স্টোর বিশালভাবে হলদিরামসের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। মানুষ হলদিরামস ব্র্যান্ড সম্পর্কে আরও বেশি জানতে পেরেছে, আর এই কৌশলটা হলদিরামসের সেলসকে বিশালভাবে বৃদ্ধি করেছে এবং হলদিরামসের ব্যবসা পুরো দেশে ছড়িয়ে গেছে। তো এইভাবে হলদিরামস একটা ছোট্ট দোকান থেকে শুরু করে একটা বিশ্ববিখ্যাত স্ন্যাক্স ব্র্যান্ড হয়ে উঠেছে। আজ হলদিরামসের ভ্যালুয়েশন $10 বিলিয়ন ছাড়িয়েছে এবং 80টির বেশি দেশে হলদিরামসের ব্যবসা ছড়িয়ে পড়েছে। তো আশা করি হলদিরামসের সাকসেসের এই কেস স্টাডি থেকে কিছু মূল্যবান লেসেন্স পেয়েছেন, যেগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করে আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।